হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান এই চ্যাপ্টারটার অঙ্কগুলো সলভ করছি। এর আগের 3টে ভিডিওতে 1 থেকে 70 পর্যন্ত আমরা কোশ্চেন সলভ করেছি। এই ভিডিওতে 71 থেকে আমরা সলভ করব। 71 থেকে দেখা যাক কত অবধি করা যায়। 100-র কাছাকাছি আমরা সলভ করব। এর পরের ভিডিওতে আমরা বাকিটা শেষ করব, কমপ্লিট। ঠিক আছে? তো এছাড়াও এর আগে যেসব চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে এই বইয়ের, সবকটা চ্যাপ্টারেরই ভিডিও করা হয়ে গেছে। সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো। ঠিক আছে? তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 71-এরটা দেখো। একটা ফাংশন দেওয়া আছে, এক্স এর মান চেয়েছে আমাদের, তাই তো? তো আমরা এক্স এর মান বার করব। এবার এগুলোতে দেখো নর্মালি তুমি যদি করো তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করে করা যায়। যেমন এটাকে ধরো এ ধরলে, তাহলে এটা কি হবে, 1/a হবে, যে মিডল টার্ম ফ্যাক্টর আসবে। ঠিক আছে? বাট এটা সবচেয়ে সহজ হলো অপশন টেস্ট করা। ঠিক আছে? তো আমরা অপশন টেস্ট করছি। দেখো প্রথমটা অপশন টেস্ট করলে দেখো প্রথমটা হবে না, কারণ 2 আছে একটা। 2 যদি এখানে বসাও এক্স এর জায়গায়, দেখো নিচে 0 চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবে, যখন অপশন টেস্ট করবে তখন কোনো কিছুর যদি নিচে 0 চলে আসে সেটা কিন্তু নেওয়া যাবে না। মানে নিচে 0 আসলে সেটা ইনফাইনাইট হয়। ঠিক আছে? সেক্ষেত্রে হবে না। তো এখানে 2 আছে বলে দেখো একটাও চেক করলাম না, যেহেতু 1 আর 2 দুটো মান বসাতে হবে। তো 2 যেহেতু আছে, 2 আমাদের হবে না, সুতরাং এই অপশন আমরা ধরছি না। ঠিক আছে? এবার বি অপশনের ক্ষেত্রে দেখো 6 বা 10 যে কোনো একটা চেক করতে পারো। আমি 6টা চেক করছি। ধরো উপরে 6 যোগ 5 একবার লিখে দিচ্ছি, বাট মুখে মুখে করতে পারো, 2 - 6। ঠিক আছে? আচ্ছা, এরপরে যোগ 2 ইন্টু 2 - 6 বাই 6 যোগ 5, তাই তো? সমান 3 আনতে হবে আমাদের। তো এখানে দেখো 6 এর 5 11/-4 প্লাস 2 ইন্টু -4 বাই 11, এই তো। তো এখান থেকে কি আমাদের 3 আসবে? কখনোই কোনোদিনও আসবে না, কারণ নিচে তো দেখো আমাদের 4 11 44 লসাগু হবে, এখান থেকে কিন্তু আসবে না। ঠিক আছে? সুতরাং বি অপশন তো হবেই না। সি অপশন বসাও। ধরো 8 বসাচ্ছি বা 7 বসাও। 7 যদি বসাই উপরে দেখো 7 আর 5 12, একবারে করছি, হ্যাঁ? নিচে 2 - 7 মানে হচ্ছে -5, সেম প্লাস এখানেও 2 হচ্ছে -5/12। এখানেও দেখো ক্যালকুলেশন করলে কখনোই নিজে আমাদের 3 কিন্তু আসছে না, পূর্ণ সংখ্যায় আসছে না। তার মানে এটা হবে না, একমাত্র এটাই পড়ে রইল। তাও বসিয়ে রাখবে একবার। 9 বসাচ্ছি, 9 আর 5 কত, 14 বাই 2 - 9 মানে -7 প্লাস 2 ইন্টু -7/14। ঠিক আছে? তো আমাদের এখানে দেখো -2 আসছে, এখানেও কাটাকাটি করলে 7 7 কেটে যাবে, তো -1, টোটালে -3। আচ্ছা, তাহলে এখানে অ্যাকচুয়ালি, আচ্ছা 16 বসিয়ে দেখি একবার। 16 আর 5, না সেই মাইনাসেই আসছে, তাই না? সুতরাং এখানে কিন্তু -3 হওয়া উচিত। বাট অপশনে, অপশনে কি, অপশনে বলছি সরি, মানে আমাদের অঙ্কের এখানটায় ভুল দেওয়া আছে। এখানে -3 বা +3 = 0, এরকম ভাবে অঙ্কটা দেওয়া উচিত ছিল, তাহলে এক্স এর মান ঠিক হতো। মান কিন্তু এটাই হবে, বাট এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে? এরপরে 72-এরটা দেখো। এটা দেওয়া আছে এক্স এর মান যে, তো এক্স এর মান দেখতেই পাচ্ছ এখানে এক্স -a আছে, তার মানে এক্স এর মান এ বসানো যাবে না। এক্স এর মান যদি এ বসাও তাহলে কি চলে আসবে, নিচে 0 চলে আসবে, তাই না? 0 তো আমরা ধরবো না, তো এ বসানো যাবে না। এ দেখো কোন অপশন আছে, এটাতে, তাহলে এটা তো ক্যান্সেল। এবার বি অপশন চেক করছি। ধরো 3a বসাচ্ছি। 3a যদি বসাও উপরে, 3a আর a 4a বাই 3a - a 2a এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 3a প্লাস a অর্থাৎ 4a বাই 2a প্লাস 6, এটা সমান সমান 0 আনতে হবে। তো কাটাকাটি করো, দেখো 2s, এখানে কাটাকাটি করলে 2 আসছে, তো 2a স্কোয়ার যোগ এখানে
কত আসবে 2, 5 ইন্টু 2 প্লাস 6। আচ্ছা এখানে মাইনাস ছিল, সরি, এটা মাইনাস, প্লাস 6, তাই তো? তাহলে 4 মাইনাস 10 প্লাস 6, এটাতেই মিলে যাচ্ছে, দেখো 0 চলে আসছে, তাই না? সুতরাং এটাই স্যাটিসফাই করলো, বি অপশনই আমাদের উত্তর হবে। আচ্ছা সরি, বি অপশন উত্তর হবে কি করে? দেখো 3a আমরা চেক করলাম, 3a তো এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাই না? এবার খেয়াল করো, তো এবার আমরা কি করছি, 2a, 2aটাও চেক করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের 2aটা চেক করলেই ভালো হতো, 3a তো অপশনে রয়েছে, 3টে অপশনে, 2aটা চেক করলে সুবিধা হতো, ঠিক আছে? যাই হোক, আমি খেয়াল করিনি, অ্যাকচুয়ালি আগে 2aটাই চেক করা উচিত। তো 2a চেক করছি, তাহলে 2a আর a 3a বাই 2a মাইনাস a a স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3a বাই a প্লাস 6। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার 9 মাইনাস 3 5 15 প্লাস 6, হ্যাঁ এটাতেই মিলছে দেখো, সুতরাং এটাতেই 0 চলে আসছে, সুতরাং বি অপশনে কিন্তু উত্তর হবে। এরপরে 73 দেখো 1 বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এটা হলে এক্স এর মান চেয়েছে। তো এক্স এর মান দেখো, ধরো প্রথমটা মাইনাসে আছে, মাইনাসে আছে, এটা তো মাইনাসে আছে, বি এটাতে আছে মাইনাস বি আর কোনোটাতে নেই, তাহলে মাইনাস বিটা আগে চেক করি, ঠিক আছে? যেটা কম থাকবে অপশনে সেটা চেক করি। তো এক্স এর জায়গায় কি লিখছি, মাইনাস বি, 1 বাই মাইনাস বি মাইনাস এ মাইনাস বি সমান 1 বাই মাইনাস বি মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই, তো এদিকে আসে 1 বাই মাইনাস এ মাইনাস 2b, আর এদিকে 2 বাই মাইনাস 2 বাই বি মাইনাস 1 বাই এ। এটা থেকে তো কিছু সলভ করা যাচ্ছে না, এই দুটো তো সমান তো আসবেই না, ডান দিক আর বাঁ দিক কোনোদিনও সমান আসবে না, ঠিক আছে? তো এটা তো হবেই না। এবার দেখো আমাদের মাইনাস বিতে তো হলো না, বাট এবার দেখো সিঙ্গেল অপশন কি, এখানে মাইনাসে আছে, এখানে মাইনাসে আছে, এ এটাতে আছে, তো এটা চেক করি এবার। বি তো এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, ওর জন্য এ চেক করছি, ঠিক আছে? এ সি অপশন চেক করছি, এ বসাচ্ছি। কিভাবে আমি অপশনগুলো পিক করছি এগুলো কিন্তু ভালো বোঝার জিনিস, ঠিক আছে? কি করলাম আমি, এইটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল আমাদের, আমরা এখানে মাইনাস বি চেক করছিলাম, তাহলে মাইনাস বি যদি চেক করে মিললো না, তার মানে মাইনাস এও হবে না, তো মাইনাস এ যদি না হয় এটাও ক্যান্সেল, মাইনাসে না হলে এটাও ক্যান্সেল। দেখো একমাত্র একটা অপশনই পড়ে রইলো, এটাই হওয়া উচিত। তাও একবার চেক করে দেখো, এ বসাচ্ছি এক্স এর জায়গায়, তাহলে এ মাইনাস এ মাইনাস বি 1 বাই এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি। দেখো এ কেটে গেলে বাদিকে মাইনাস 1 বাই বি থাকছে, ডান দিকেও এটা কেটে গেলে ও মাইনাস 1 বাই বি থাকছে, তাই না? তো সেম একই উত্তর হচ্ছে, সুতরাং সি অপশন কিন্তু এটার উত্তর। এরপরে 74 দেখো, সেম একই, আমরা অপশন টেস্ট করব। তো অপশনে দেখো প্রথমটা যদি পিক করি, -1 একটাতে আছে, এখানেও আছে -1, 8 আছে এখানে, 8 এখানেও আছে, -8 -8 সব দুটো দুটো করে আছে, সুতরাং একটা যে কোনো চেক করলে হতো। -1টা চেক করছি ধরো এটাতে, ঠিক আছে? তো এটাতে আমরা যদি চেক করি -1, তো -1 এর পাওয়ারে 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার অর্থাৎ -1 এর পাওয়ারে 1/3। আর এটা একটা জিনিস খেয়াল করো, -1 এর পাওয়ারে 1/3 এটা আছে, এর পাওয়ারে আমি স্কোয়ার লিখতে পারি 1/3 তারপরে স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা তো -1 হবে, -1 স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, বুঝা গেল? -1 স্কোয়ার কি হয় সবসময় +1, আর একটা তো এখান থেকে -1 বেরোবে, তো কাটাকাটি করলে 0 চলে আসছে, 0 তো নেই আমাদের, 2 আছে, 2 রাখতে হবে, সুতরাং এই অপশন তো হবে না। এবার দেখো -1 যেহেতু হবে না, 8ও হবে না শিওর, তাহলে 8 কোনটাতে আছে, এটাতে আছে, সুতরাং সি অপশনও ক্যান্সেল। তো -1 আর সি অপশন ক্যান্সেল হয়ে গেল, তাহলে -1 আর 8 হচ্ছে না, 8 দিয়েও হবে না, -1 দিয়ে না হলে আর কি। তো এখানে হচ্ছে, এবার দেখো এখানেও -1 আছে, তাই এটাও ক্যান্সেল, একমাত্র কি পড়ে রইলো, বি অপশন, ঠিক আছে? তাও যদি ইচ্ছা হয় চেক করতে পারো, অসুবিধার কিছু নেই। তো -8 এর পাওয়ারে 2/3 প্লাস 8 এর -8 এর পাওয়ারে 1/3। তো এখানে মাইনাস, এটাকে 8 কে কি লেখা যায়, -2 এর কিউব ইন্টু 2/3, তাই না? 3 3 কাটবে, এখানে -8 সেম, এটাকেও -2 এর কিউব তারপরে 1/3, তো এখানেও দেখো 3 3 কাটবে, তাই না? তো এখানে -2 এর স্কোয়ার, -2 এর স্কোয়ার হলে তো প্লাস হয়, আর 2 এর স্কোয়ার 4,
আর এখানে -2 এর পরে 1 মানে -2 হবে, তাহলে দেখো 2 হচ্ছে, তার মানে মিলছে এটাতে। সুতরাং -8এও মিলছে আর 1এও তাহলে মিলবে, সুতরাং বি অপশন কিন্তু উত্তর। এরপরে 75 দেখো, এটা আছে সেম আমরা একই করব। তো 1 এটা দুটো অপশন আছে, 2ও এটাই আছে, এটা নেই কোথাও। আমরা 1 চেক করছি, ঠিক আছে, 1 চেক করছি। 1 যদি বসাই 2 এর পরে 2 একে 2 -6 ইন্টু 2 এর পরে 1 যোগ 8, তাই তো? তাহলে দেখো 4 -6 দুগুণে 12 যোগ 8, 0 চলে আসে, সুতরাং 1 এ মিলছে, ঠিক আছে। এবার দেখো 1 তো দুটো অপশন আছে, এখানে আছে এটাতেও আছে, তাই না? এটাতে আছে এটাতেও আছে। তো আমরা কি করব এবার, যে কোনো একটা চেক করব। হয় দেখো 1 যেহেতু আছে, 1 এ যেহেতু মিললো, সুতরাং এটা আর এটা তো ক্যান্সেল হবে, তাই না? এটা আর এটা তো ক্যান্সেল হবে, 1 এরটাই হবে। এবার দেখো 1 এর সাথে কি কি আছে, 3 আছে আর 2 আছে। তো 3 আর 2 এর মধ্যে যে কোনো একটা চেক করো, দিয়ে বসিয়ে দাও। 3 চেক করছি আমরা, 3 বসালে দেখো 2 এর পরে 3 দুগুণী 6 মাইনাস 6 ইন্টু 2 এর কিউব প্লাস 8। তো 2 এর পরে 6 মানে 64 মাইনাস 6 48 প্লাস 8। তো এটাতে তো 0 আসছে না, সুতরাং 3 তো হবে না, একমাত্র সি অপশনেই হবে। সি অপশন হচ্ছে উত্তর। 2 দিয়ে চেক করতে পারো যে 2 এর পাওয়ারে 4 মানে 16 মাইনাস এটা আসছে 2 এর পাওয়ারে 2 মানে হচ্ছে তোমার 4 6 24 আর এখানে 8, 16 আর 8 24 মাইনাস 24, 0 চলে আসছে, সুতরাং সি অপশনই কিন্তু উত্তর হবে। এরপরে 76 দেখো, এইগুলো দ্বিঘাত সমীকরণ এসছে। তো আমি কয়েকটা জিনিস বোঝাই, ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরো আমাদের দ্বিঘাত সমীকরণ কি রকম হয়, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন স্ট্যান্ডার্ড। তো এটার ক্ষেত্রে বীজ, এখানে দেখতে পাচ্ছ বীজ কথাটা আছে, বীজ মানে হচ্ছে যে সমাধান, ঠিক আছে। যেমন আমরা এর আগে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বা মিডল টার্ম ফ্যাক্টর করে দুটো মান বার করছিলাম এক্স এর, তাই না? এরকম ইকুয়েশন থাকলে এক্স এর মান এটার ক্ষেত্রেও বার করা যাবে। দ্বিঘাত মানে দেখতে পাচ্ছ 10 10 100, 100কে ভেঙে যদি আমরা 29 আনি, 4 25 100 হয়, 25 আর 4 যোগ করলে 29 হচ্ছে, সুতরাং এটাতে করা যাবে। বাট আমি তোমাদের দ্বিঘাত সমীকরণে এমন বলছি যেগুলো ধরো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, এমন জিনিস আসছে তুমি মিডল টার্মে ভাঙতে পারবে না, সেক্ষেত্রে কি হবে, সমস্যা, বুঝা গেল? তো কয়েকটা জিনিস ভালো করে বোঝো। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এইটা ax² প্লাস bx প্লাস c। এর বীজ, বীজ মানে ইংলিশে বলা হচ্ছে রুট, ঠিক আছে, বীজ মানে ওই যে সমাধান আর কি, বা রুট। তো এদের বীজ দুটি মানে যে দুটো সমাধান হবে, এক্স এর যে মান আসবে সেগুলো দ্বারা এগুলো স্যাটিসফাই হবে, মানে ওই মানগুলো যদি এর মধ্যে বসাও তাহলে এগুলো সমান হয়ে যাবে, বা পাশে বসালে ডান পাশের সাথে সমান হবে, ঠিক আছে। তো এখানে বলে যে বীজ দুটির যোগফল ও গুণফলের অনুপাত, ভালো করে বোঝো। তো এখানে ধরো বীজ দুটি ধরছি আলফা আর বিটা, বীজ দুটি কি ধরছি, আলফা বিটা। তাহলে এক্ষেত্রে আলফা আর বিটার সমষ্টি হয়, এগুলো প্রমাণ করেও দেখা যায়, ঠিক আছে, প্রমাণ করেও দেখানো যায়, বাট আমি অত জটিলে যাচ্ছি না, প্রমাণ করে দেখানো। আচ্ছা এর আগে এটা আচ্ছা এটা বলে নিই, তারপরে দেখছি। আলফা বিটা হচ্ছে -b/a, অর্থাৎ এই যে এক্স এর সাথে দেখতে পাচ্ছ যেই সহগটা আছে সেটা -b এর মাইনাস হবে, আর এ হচ্ছে এক্স স্কয়ারের সাথে যেটা সেটা, আর আলফা বিটা হয় c/a, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো, ঠিক আছে, বোঝা গেল? এবার এটা তো গেলে একটা, এই এটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। আরো কয়েকটা জিনিস তোমাদের বলে দিই, ভালো করে বোঝো। তো যেসব সমীকরণের আমরা কি করতে পারি না, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি না, সেগুলো হয় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রে, শ্রীধর আচার্য, ঠিক আছে, শ্রীধর আচার্য একজন পণ্ডিত ছিলেন, তার এ অনুযায়ী এক্স এর দুটো মান বেরোয় কিরকম, -b প্লাস মাইনাস √(b² - 4ac/2a), ঠিক আছে। দেখে বড় মনে হতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাদের এক্স এর দুটো মান বেরোয়। তোমরা বলবে স্যার দুটো মান কি করে বেরোলো, এই দেখো একটা মান কি, -b প্লাস √(b² - 4ac/2a), এটা ধরো আলফা, এই যে আমরা আলফা বিটা ধরেছিলাম না, এরা এইগুলো আর কি, এটা ধরেছিলাম। একটা হচ্ছে আলফার মান ধরো এটা, আর বিটার মান হচ্ছে এটা -b - b² - 4ac/2a,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুটো রুট বা দুটো কি বলো বীজ। এই আলফা বিটা, তো এই দুটো যখন যোগ করবে দেখবে এই যে এই রাশিটা অর্থাৎ রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কেটে যাবে, কারণ প্লাস মাইনাস আছে। তো 2b/2a সমান মাইনাস b/a হবে, আর গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে হবে। দেখবে সেক্ষেত্রে কি হবে, বি স্কোয়ার কেটে যাবে, শুধু a ও কাটবে ওপর নিচে, c/a চলে আসবে। ঠিক আছে, তো এই গেল ব্যাপার। এবার এখান থেকে আমরা তাহলে সমাধান বার করতে পারি কিন্তু। ঠিক আছে, যদি তুমি মনে করো না আমি দ্বিঘাত সমীকরণ এটা মিডল ফ্যাক্টর করতে পারছি না, তবুও এই সূত্রে যদি বসাও তাহলে দুটো বীজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, বা দুটো দুটো সমাধান যেটা আমরা এক্স এর মান বার করি সেই দুটো কিন্তু এই সূত্রে বসালেও চলে আসবে। ওকে, এবার ভালো করে বোঝো, আর কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো বোঝাচ্ছি। ধরো এই যে এক্স এর মান এটা যদি বাস্তব ও সমান হয়, বাস্তব ও সমান মনে রাখবে, তাহলে কি হয়, এই রাশিটা 0 হয়ে যায়। বাস্তব আর সমান দুটোই যদি সমান হয় আর কি, মানে যে দুটো বীজ বেরোলো এই দুটো সমান হতে গেলে দেখো একমাত্র এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এই দুটো রাশি যদি নাই থাকতো তাহলে আমাদের কি হয়ে যেত, সমান হয়ে যেত। তো সমান হতে গেলে আমাদের কি হতে হবে, এই রাশিটা কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, বাস্তব ও সমান হলে আমাদের কি হয়, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়। ঠিক আছে, কি বললাম, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়। ঠিক আছে, আচ্ছা বাস্তব আর ও অসমান যদি হয়, বাস্তব আর অসমান, বাস্তব হবে বাট যদি অসমান হয় দুটো, সেক্ষেত্রে কি হয়, বি স্কোয়ার গ্রেটার দেন 4ac হয়। ঠিক আছে, আর অবাস্তব ও অসমান, অবাস্তব ও অসমান যদি হয় সেক্ষেত্রে বি স্কোয়ার লেস দেন 4ac হয়। এই তিনটে জিনিস এখানে মাথায় রাখবে। আর এখানে কি বললাম, এ আলফা প্লাস বিটা হয় মাইনাস b/a, আলফা বিটা হয় c/a, এবং এই এই তিনটে আমাদের যে এর মধ্যে দেখবে সম্ভবত এটাই কাজে লাগবে, এগুলো অসমান বাস্তব এগুলো দরকার হয়তো পড়বে না, বাস্তব আর সমানটাই প্রয়োজন পড়বে। বি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, 4ac হয়, মাথায় থাকবে। চলো এবার আমরা অঙ্কে যাই। তো 76 অঙ্কটা দেখো, এর বীজ দুটির যোগফল ও গুণফল। তো বীজ দুটি আলফা বিটা ধরছি, তাহলে আলফা প্লাস বিটা সমান, আচ্ছা আগে সমীকরণটাকে সাজিয়ে নেবে। ঠিক আছে, 10x² মাইনাস, আমরা তো কি জানি প্লাস bx হয়, তো প্লাস বি হচ্ছে আমাদের -29 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো বি এর মান কিন্তু -29 না। আচ্ছা এক্ষেত্রে আমরা দেখো ওই মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 জানি, তাহলে এখান থেকে a এর মান বুঝতে পারছো কত, 10, b এর মান হচ্ছে -29, c এর মান কত, 10। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে এত কিছু লেখার দরকার নেই, তুমি যখন প্র্যাকটিস হয়ে যাবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, বাট যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এগুলো লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট এটা দেখেই সবাই সব বসাতে পারবে। তো রুট দুটো যদি আলফা বিটা হয়, তো আমাদের দেখতে পাচ্ছ যোগফল আর গুণফলের অনুপাত আছে, যোগফল বার করছি। যোগফল কি বলেছিলাম, -b/a, তাহলে -b, b এর আবার -b, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 29 বাই a মানে হচ্ছে 10। আলফা বিটা, আলফা বিটা কত, c/a অর্থাৎ 10/10। আমাদের এই দুটোরই অনুপাত চেয়েছে, তাহলে 29/10 ইস টু 10/10, তো নিচে থেকে 10 10 কেটে দেবে, তাহলে 29:10, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে অপশন সি। এরপরে 77 দেখো, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি ও গুণফল সমান বলে দিয়েছে। তো সমষ্টি কত, আলফা প্লাস বিটা, আমি ডাইরেক্ট করছি। ঠিক আছে, -b/a অর্থাৎ -4k/3, আলফা বিটা কত, c/a অর্থাৎ k²/3, এই দুটো কি বলেছে আমাদের সমান, তাহলে -4k/3 সমান k²/3, তো নিচে কে একটা কে সাথে একটা কে কাটছে, তাহলে কে এর মান কত, -4, -4 অপশন সি তে আছে। পরে 78 দেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি এত এত সেটি হলো। আচ্ছা এইবার ভালো করে একটা জিনিস খেয়াল করো, ধরো আমাদের তো এর আগে বার করছিলাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে তার দুটো বীজ আলফা বিটা হলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা আলফা ইন্টু বিটা বার করছিলাম। ঠিক আছে, এবার ধরো কোনো ইকুয়েশনের আলফা বিটা অর্থাৎ দুটো বীজ দেওয়া থাকলো, সেক্ষেত্রে আমরা ইকুয়েশন কি করে বার করবো, এটা আমি লিখে দিচ্ছি, লিখে নাও। এটা আমি প্রমাণ করেও দেখানো যায়, বাট
অত দরকার নেই, আমি তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন চলে আসবে যদি রুট দেওয়া থাকে, অর্থাৎ আলফা বিটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার দেখো আমাদের প্রথমে এটা ধরো আলফা, এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা বার করতে হবে আমাদের। তাহলে 3 প্লাস রুট 5 প্লাস 3 মাইনাস রুট 5 গেল, তাহলে 6। ঠিক আছে, আলফা বিটা বার করলে 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, 3 স্কোয়ার 9 মাইনাস রুট 5 স্কোয়ার 5 অর্থাৎ 4। তো এখানে বসিয়ে দেবো এবার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত 6 ইন্টু এক্স প্লাস আলফা বিটা কত 4 ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের সমীকরণটা আসবে। তো দেখো বি অপশনে রয়েছে, বি অপশন উত্তর। এরপরে দেখো 79, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো আলফা বিটা, তাহলে আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব চেয়েছে। তো আমরা সেম আলফা প্লাস বিটা বার করছি, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে হচ্ছে 3, এমনিতেই মাইনাস আছে, তাহলে তার মাইনাস হচ্ছে শুধু 3 হবে বাই এ। ঠিক আছে, আলফা বিটা সি বাই এ অর্থাৎ -4 বাই 2 অর্থাৎ -2। এবার আমাদের কি চেয়েছে, আলফা কিউব প্লাস বিটা কিউব। তো সূত্রে আনো, এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। মান বসাও এবার, আলফা প্লাস বিটা 3/2 এর কিউব -3 ইন্টু আলফা বিটা কত -2 ইন্টু 3/2। ঠিক আছে, আলফা প্লাস বিটা। তো এখানে দেখো 27 বাই কত আসবে 8, মাইনাস মাইনাসে প্লাস, আমাদের এই 2 এর সাথে 2 কাটছে শুধু 9, তাই না? তো নিচে 8 আছে, 8 তো দুটো অপশনে আছে, তাহলে 8 9 72, 2 99 আসছে, 72 ওপরে 72 আর 27 99/8। ঠিক আছে, অপশন বি উত্তর। এরপরে 80 অঙ্কটা দেখো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে যে দ্বিঘাত সমীকরণের বীজ হয় 1 বাই আলফা 1 বাই বিটা সেটা চেয়েছে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো তাহলে প্রথমে আলফা প্লাস বিটা বার করি, মাইনাস বি বাই এ তার মানে মাইনাস অফ -3 মানে 3/2, আর আলফা বিটা সি বাই এ মানে 1/2। তাহলে এবার যে সমীকরণের বীজ দুটি এটা এটা হবে তাদের সাম অফ রুটস মানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বার করতে হবে, বীজ দ্বয়ের সমষ্টি কত আসবে, তাহলে লসাগু করলে আলফা প্লাস বিটা উপরে আর নিচে আলফা বিটা বসাও, তাহলে 3/2 আর এটা হচ্ছে 1/2, 2 2 কেটে যাবে, তাহলে 3 হচ্ছে এটা সমষ্টি, আর গুণফল হচ্ছে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান 1 বাই আলফা বিটা, তাহলে 1/2 মানে এটা 2। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস কি হয় বীজদ্বয়ের সমষ্টি কত 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 2 ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, দেখো এই অপশনে রয়েছে এটা উত্তর। পরে 81টা দেখো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এটা আর এটা সেটি চেয়েছে। তো আমরা একই রকম ভাবে করব, আলফা প্লাস বিটা বার করো, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস অফ -2 মানে 2/3, আর আলফা বিটা হচ্ছে 1/3। ঠিক আছে, তো আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব বার করছি প্রথমে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা জানি 2/3 এর কিউব -3 ইন্টু 1/3 ইন্টু 2/3, তো আমরা পাচ্ছি 8/27 মাইনাস 2/3, তাহলে আমরা পাচ্ছি 9 দুগুণে 18 মানে -10/27। ঠিক আছে, আর আলফা বিটা বার আলফা কিউব বিটা কিউব বার করো, তাহলে আলফা বিটা এর কিউব আসবে এটা 1/3 এর কিউব মানে হচ্ছে 1/27। ঠিক আছে, এবার দেখো তাহলে সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা এই বীজদ্বয়ের সমষ্টি মানে -10/27 -10/27 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 1/27 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x/27 প্লাস 1/27 ইকুয়ালস টু 0। 27 দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 27x স্কোয়ার
প্লাস 10x প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কোন অপশনে আছে দেখো সবকটাই সমষ্টি যোগ, কিন্তু মানে ডি অপশন আছে 27x স্কয়ার প্লাস 10x প্লাস 1, ডি অপশন উত্তর। 82টা দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে নিচের কোনটা সঠিক? আচ্ছা, তো আমরা এক্ষেত্রে এরকম করি, প্রথমে আলফা প্লাস বিটা বার করছি, তাহলে মাইনাস পি বাই ওয়ানটা লিখছি না, আলফা বিটা হচ্ছে কিউ শুধু। তো আমাদের বলেছে এই দুটোর অনুপাত অর্থাৎ আলফা ইস টু বিটা, এটা সমান সমান বলেছে 2:3। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা আলফা সমান সমান বলতে পারি 2 বিটা বাই 3। ঠিক আছে, এবার আরেকটা এই যে কোনো এখানে এখানে বসিয়ে দাও, আলফা এলিমিনেট করছি। ঠিক আছে, এখানে আলফা বসাচ্ছি, মানে আমরা আমাদের আলফা বিটা দুটো বাদ দিতে হবে, সোজা কথা। তো এখানে আমরা যদি আলফার মান বসাই বা এখানে বসাও, এখানেই বসালে ভালো হবে, আলফার মান বসালে 2 বিটা বাই 3 প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে এখান থেকে উপরে আসছে দেখো 5 বিটা বাই 3 সমান মাইনাস পি। তো বিটা ইকুয়ালস টু কত? মাইনাস 3 পি বাই 5। এবার এটাতে বসিয়ে দাও, তাহলে আলফা আমরা কত জানি? আলফা হচ্ছে 2 বিটা বাই আলফা সমান 2 বিটা বাই আলফা বিটা ইকুয়ালস টু কিউ আছে। তো বিটার মান তো আমরা এখানে বসাই। আচ্ছা, আলফার মান যদি এখানে বসানো হয়, আলফা আলফা ইন্টু অ্যাকচুয়ালি 2 বিটা স্কোয়ার আসছে, তাহলে 2 বিটা স্কোয়ার বাই 3 সমান সমান হচ্ছে কিউ। ঠিক আছে, এবার বিটার মান আমরা জানি, এটা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে 2 ইন্টু 2 বাই 3 করছি, 2 বাই 3 ইন্টু মাইনাস 3 পি বাই 5 এর স্কোয়ার, এটা সমান সমান কিউ। তো আমরা পাচ্ছি দেখো 2 বাই 3 ইন্টু এখানে 9 পি স্কোয়ার বাই 25 সমান কিউ, তাই তো? তো 3 দিয়ে এটা কাটবে 3, আর তো কাটাকাটি যাচ্ছে না, তো বাদিকে থাকছে 6 পি স্কোয়ার, আর 25টা বসে নিলে 25 কিউ, তাহলে 6 পি স্কোয়ার সমান 25 কিউ, এটা আমাদের উত্তর অপশন বি। এরপরে 83টা দেখো, কে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়ালস টু, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। একটু আগে বলেছিলাম বাস্তব ও সমান হলে মনে আছে রুটের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস 4ac হয় ওটা 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়। ঠিক আছে, বি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? 4ac। কোন সমীকরণের? এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর ইকুয়ালস টু 0 এর। ঠিক আছে, যখন রুট দুটি মানে বীজ দুটি বাস্তব ও সমান হয় সেক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়। তো এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac করো, তাহলে মাইনাস বি এর স্কোয়ার 4ac মাইনাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ হচ্ছে কে আর সি হচ্ছে 2, তো এখানে হচ্ছে 16 ইকুয়ালস টু 4 ইন্টু একবারে 8 ইন্টু কে করে দাও, তাহলে 8 দিয়ে এটা কাটলে 2, তো কে এর মান কত আসবে? 2, অপশন বি। এরপর 84 দেখো, বি মাইনাস সি এর স্কোয়ার, সি মাইনাস এটা এক্স স্কোয়ার এর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বাস্তব ও সমান। তো আমরা সেম একই জিনিস, তো বি স্কোয়ার অর্থাৎ সি মাইনাস এর স্কোয়ার ইকুয়ালস টু 4ac, 4 ইন্টু এ হচ্ছে আমাদের সি বি মাইনাস সি, আর সি হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা হবে। এবার দেখো এখান থেকে আমাদের এই অপশনগুলো বার করা একটু চাপের ব্যাপার, তো এখানে মান পুট করে করা যায় নাকি দেখো। আমি কি করছি, এ ইকুয়ালস টু, আচ্ছা সমান কিন্তু ধরা যাবে না, এ বি সমান ধরা যাবে না, কারণ এখানে এ বি সমান ধরলে এটা 0 চলে আসবে, তার মানে 0 আসলে হবে না। ঠিক আছে, তো আমরা কি করছি, এ ইকুয়ালস টু 1 বি ইকুয়ালস টু 2 ধরছি। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এ ইকুয়ালস টু 1 হলে সি মাইনাস 1 স্কোয়ার সমান, আচ্ছা একবারেই করি, আবার এখানে বার করার কোনো দরকার নেই। এখান থেকে দেখো এ আর বি যদি বসাই এখানে 3, তার মানে এখান থেকে সি কত পাচ্ছি? 3/2। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে যদি বসাও, তো এ ইকুয়ালস টু 1 মানে 2, বিও 2, তো সি ইকুয়ালস টু এখানে পাচ্ছি 0 বি অপশনে। সি অপশনে যদি বসাও এ 1 আর বি হচ্ছে 2, 4 মাইনাস 1 মানে হচ্ছে সি ইকুয়ালস টু 3 আসছে এক্ষেত্রে, 4 মাইনাস 1, আর এক্ষেত্রে আসছে ইকুয়ালস টু 1 বি ইকুয়ালস টু 2 মানে সি ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক আছে, এই মানগুলো সবকটা যদি এখানে বসাই যেটাই স্যাটিসফাই করবে সেটা উত্তর। প্রথমে সবচেয়ে সুবিধা দেখো সি ইকুয়ালস টু 0 পুট করা, তো সি এর জায়গায় 0 পুট করে, আর এগুলো তো মান তো সেম হবে, সি এর জায়গায় যদি 0 পুট করো, এর মান -1 এর মান 1, তাহলে -1 স্কোয়ার 1 ইকুয়ালস টু 4ac, এদিকে সমান হয় নাকি দেখো 4 ইন্টু বি মাইনাস সি, বি হচ্ছে আমাদের 2 মাইনাস সি তো 0, তাহলে 2
এ মাইনাস বি করলে হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1, তো সমান তো আসছেই না, সুতরাং এটা তো হবে না বি অপশন। তারপরে -1 বসানোর সুবিধা এটাই দেখো, কোথায় বসাবো, এখানে সি ইকুয়ালস টু -1, এ ইকুয়ালস টু -1 মানে -2 আসছে এর স্কোয়ার সমান 4 ইন্টু বি মাইনাস সি, বি হচ্ছে আমাদের 2 মাইনাস সি -1 -1 প্লাস 1, ঠিক আছে। আর এ মাইনাস বি, এ হচ্ছে 1 মাইনাস 2, 1 মাইনাস 2, ঠিক আছে। তো বাদিকে তো 4 আসছে আর ডান দিকে 4 ইন্টু, এটা তো বোঝাই যাচ্ছে এটা 3 আর -1, এটাও সমান আসছে না, তো এটাও ক্যান্সেল। সি অপশন চেক করে দেখি, তাহলে এখানে বসাই, সি এর মান 3, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, 3 মাইনাস 1 2 এর স্কোয়ার সমান 4 ইন্টু বি মাইনাস সি, বি হচ্ছে আমাদের 2 আর সি হচ্ছে 3 মানে -1, আচ্ছা বি মাইনাস সি, বি মাইনাস সি, হ্যাঁ ঠিক আছে, বি মাইনাস -1, আর হচ্ছে আর একটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি কত, এ মাইনাস বি তো -1, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 4 হয়ে গেল, বাদিকে 4, সুতরাং সি অপশন কিন্তু উত্তর হবে আমাদের, এটাই উত্তর। তারপরে 85 দেখো, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 2 গুণ, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। তো দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ এ প্লাস বি তাদের অন্তরে 2 গুণ অর্থাৎ 2 ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ ইকুয়ালস টু 3b, তো একটি সংখ্যা 15 হলে ধরো বি এর মান যদি 15 হয় তাহলে এর মান কত, 3 15 45 হবে, বাট 45 তো অপশনে নেই, তার মানে এর মান 15 ধরতে হবে, ঠিক আছে। এর মান 15 হলে বি এর মান দেখতে পাচ্ছ কত, 3 দিয়ে ভাগ হবে 5, তাহলে 5 অ্যান্সার এটার অপশন সি। এরপরে 86 দেখো, একটি সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার বদলে একজন ছাত্র সংখ্যাটি 8 দিয়ে গুণ করলে এবং সঠিক উত্তর থেকে 2016 বেশি পেল, সংখ্যাটি কত। তো 8 দিয়ে যেহেতু ভাগ করা বলেছে অপশনে, মানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া যায়, সুতরাং অপশন 8 দিয়ে ভাগ যাবে সংখ্যাটা, তো 8 দিয়ে 252 কে ভাগ যায়, দেখো তো 8 3 8 24 12 থাকছে, যাচ্ছে না, 8 দিয়ে 3 8 24 এটা যাচ্ছে, 8 দিয়ে 3 8 24 18 হয়, এটা যাচ্ছে না, 8 দিয়ে 20, এটাও যাচ্ছে না, একমাত্র বি অপশনই রইলো 8 দিয়ে যায়, এটাই উত্তর। যদি তুমি চাও করতে পারো, বাট করার দরকারই নেই, 8 দিয়ে এক। এবার যদি দুটো অপশনে থাকতো 8 দিয়ে ভাগ, তাহলে আমরা করতাম কিভাবে করতাম, ধরো সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা গুণ করলে কত হবে 8x আর ভাগ করলে x/8, এটা সমান সমান কত 2016, তো বিয়োগ করলে দেখো 63x/8 ইকুয়ালস টু 2016, কাটাকাটি করতে হবে, 9 দিয়ে আমরা যদি কাটি এটা 7, 9 দিয়ে এটা কাটলে 9 দুগুণে 18, 2 21, 9 দুগুণে 18 36, 4 9 36, 7 দিয়ে কাটবে 3 7 21, 7 দুগুণে 14, x ইকুয়াল টু 8 ইন্টু 32 মানে হচ্ছে 256, ঠিক আছে, এভাবেও করতে পারো। এরপর 87টা দেখো, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 208 অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 208, আর বলেছে যদি বড় সংখ্যার বর্গ ছোট সংখ্যার 18 গুণ হয়, মানে a স্কয়ার ইকুয়াল টু, তো এবার এটা দেখো আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করতে চাই তাহলে a স্কয়ারের জায়গায় 18b বসাবে, দিয়ে বি স্কয়ার প্লাস 18b মাইনাস 208 করে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো। এছাড়া যদি মান ধরার চেষ্টা করো, দেখো এর মান কি হবে, এখানে দেখতে পাচ্ছ কাটাকাটি তো যাবে যেহেতু পূর্ণ সংখ্যা আছে সব, আর অন্তর আমাদের কি দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে, সুতরাং এর মান দেখতে পাচ্ছ 18 আছে, তার মানে 18 তো স্কোয়ার আছে মানে 9 এর মধ্যে আছে, মানে 3 এর গুণিতক হবে, আর যেহেতু 2 দিয়ে কাটছে 2 এর গুণিতক হবে, তো 3 আর 2 6 এর গুণিতক যদি আমরা 6 ধরি, তো 18 এ স্কোয়ার যদি যদি 6 ধরি তাহলে 6 স্কোয়ার সমান 18b, তাহলে 36 বি ইকুয়ালস টু কত আসে 2, ঠিক আছে। এটা যদি ধরি মান ধরা, দেখো মিলছে কিনা এটা, 6 স্কোয়ার এবার বসাও, এর মান কত ধরেছি 6, তাহলে 6 স্কোয়ার আর বি হচ্ছে কত 2, তো 2 স্কোয়ার, 6 স্কোয়ার 36 আর 2 স্কোয়ার 4, তো 36 আর 4 তো 40 হচ্ছে, আমাদের তো মিলছে না, তার মানে এর মান কি ধরবো, আরো বেশি ধরতে হবে, তো আমরা আর কি ধরতে পারি, এর মান ধরো 6 12 যদি ধরি, তো 12 স্কোয়ার কত 144 সমান 18b যদি হয়, তো 18 দিয়ে কাটলে কত হয় 3 18 54, 4 18 72, 8, বি ইকুয়ালস টু কত আছে 8, ঠিক আছে, বি ইকুয়ালস টু 8 আসছে। এবার মিলছে নাকি দেখো, এর মান 12 ধরেছি, তাহলে 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো 144 প্লাস 64, এ দেখো মিলে গেল, ঠিক আছে 208, সুতরাং আমাদের এ কত 12
এটা আমরা ধরেছি যেটা এটাই মেলেনি, ঠিক আছে। a ইকুয়ালস টু 12 আর b ইকুয়ালস টু 8 পেয়েছি। তো এই দুটোর অন্তর চেয়েছে আমাদের 4, উত্তর হবে, ঠিক আছে। এছাড়া তুমি মিল টার্ম ফ্যাক্টর করেও করতে পারো, যেমন a স্কয়ারের জায়গায় যদি 18b বসাও তাহলে বাদিকে পাবে b স্কয়ার প্লাস 18b মাইনাস 208 ইকুয়ালস টু 0। এটাতে মিডল টার্ম ফ্যাক্টর করবে, এখান থেকে দুটো মান পেয়ে যাবে, দেখবে এর মান একটা, বি এর মান দুটো পাবে, একটা দেখবে 12 আর -8, সরি -12 আর 8 পাবে এখানে, ঠিক আছে। বি এর মান পাবে -12 আর 8, তো মাইনাস তো হবে না, 8 নেবে, ঠিক আছে। তো তো এর বি এর মান যদি 8 নাও এখানে বসিয়ে দেবে, সেক্ষেত্রে এর মান চলে আসবে 12 দিয়ে দুটোর অন্তর। এরপরে 88 দেখো, একটি সংখ্যার 21 গুণ সংখ্যাটির বর্গ অপেক্ষা 100 কম, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 21 গুণ? দেখো ধরো 25 চেক করছি, 25 21 গুণ মানে 25 ইন্টু 21 মানে কত আসছে আমাদের? 25 একে 25, 25 দুগুণে 50, নাকি 50 আর 2 52, বুঝলো? আচ্ছা, এবার বলেছে সংখ্যাটির বর্গ অপেক্ষা 100 কম, সংখ্যাটির বর্গ অর্থাৎ 25 স্কয়ার কত? 625। দেখো এটাই 100 কম আসছে, তার মানে এই অপশনের উত্তর হবে 25, ঠিক আছে, এটাতেই মিলে গেল। এরপরে 89 দেখো, একটি 2 অঙ্কের অঙ্ক দুটি হবে আর কি, অঙ্ক দুটির সমষ্টি কে গুণ সমষ্টির একটি 2 অঙ্কের সংখ্যা, অঙ্ক দুটির সমষ্টি, একটি 2 অঙ্কের সংখ্যা অঙ্ক দুটির সমষ্টির কে গুণ হবে। অর্থাৎ ধরো আমরা মনে হয় ছোটবেলায় পড়তাম, ধরো 23 কে আমরা কি লিখি? 2 10 3 23, এভাবে পড়তে না? মনে আছে কি করে হয় এটা? 2 × 10 + 3, এরকম ভাবে পড়তাম আমরা। তো যে কোনো সংখ্যা ধরো এক্স ওয়াই, ঠিক আছে, তার সংখ্যা ডিজিট গুলো কত? এক্স ওয়াই, তাহলে সংখ্যাটা কি হবে? 10x + y হবে, তাই না? এটা সমান সমান বলেছে এক্স প্লাস ওয়াই এর কে গুণ অঙ্ক দুটি সমষ্টির কে গুণ, ঠিক আছে। আবার বলেছে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, তার মানে এটা কি হয়ে যাবে? ওয়াই এক্স হয়ে যাবে এখন, তাহলে সংখ্যাটা কি হবে? 10y + x হবে, তাই না? তাহলে সংখ্যাটির বলে যে এম গুণ হয় অঙ্ক দুটির সমষ্টির, ঠিক আছে। তাহলে এম, এবার এম গুণ এক্স প্লাস ওয়াই এর, তো বলেছে আমাদের এম ইকুয়ালস টু কত? এটা দেখো কে দিয়ে দেওয়া আছে, তো আমরা যদি দুটো যোগ করি ভালো করে দেখো, বাদিকে 11x + 11y আসছে, তাই না, সমান ডান দিকে এই দুটো থেকে যদি x + y কমন না হয়, ভেতরে কি থাকবে? কে প্লাস এম, তাই না। তো বাদিক থেকে যদি 11 দেখো কমন না হয়, তাহলে x + y থাকছে, সমান x + y ইন্টু কে প্লাস এম, তাই না। তো x + y তো কেটে গেল, তো আমরা দেখো কি পাচ্ছি? কে প্লাস এম সমান সমান 11, এম ইকুয়ালস টু তাহলে কি হবে? 11 মাইনাস কে। সুতরাং দেখো কোন অপশন রয়েছে? সি অপশনে, এটাই উত্তর। তারপরে 90 অঙ্ক দেখো, একটি সংখ্যার 4/5 অংশ তার 3/4 অংশ অপেক্ষা 8 বেশি, তো 4/5 মাইনাস 3/4 সমান 8। তো এটা পাচ্ছি 4 4 16 আর 15, 1/20 সমান 8, তাহলে 1 সমান সমান কত? 8 × 20 মানে 160, তো 160 আমাদের সংখ্যা, অপশন সি উত্তর। এরপরে 91 দেখো, x + 1/x সমান c + 1/c হলে x এর মান। তো দেখতেই পাচ্ছ এখানে এটা আর এটা একই রকম দেখতে, তার মানে x এর জায়গায় যদি c বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে। তো x এর জায়গায় c কিন্তু হবে, তার মানে c তো তিনটা অপশন রয়েছে, বাট আরেকটা জিনিস বসালে হবে 1/c। 1/c যদি x + 1/x এ বসাও, x এর জায়গায় 1/c প্লাস 1/c, তাহলে এই সিটা আবার উল্টে যাবে, তাহলে 1/c + c পাচ্ছি, তো ডান দিকেরটাই পেয়ে গেলাম। সুতরাং c আর 1/c উত্তর হবে কিন্তু অপশন এ। এরপরে 92 দেখো, আলফা ও বিটা ax² + bx + c দ্বিঘাত সমীকরণের বীজ হলে আলফা স্কয়ার প্লাস বিটা, তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা প্লাস বিটা এর স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, তো আলফা বিটা কি হয়? -b/a এর স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত? c/a, তো এটা তো b²/a² হবে, মাইনাস 2c/a, লসাগু করে দাও, নিচে স্কয়ার লসাগু, উপরে তাহলে b² আর এটা হচ্ছে -2ac, তো b² - 2ac/a², কোথায় আছে দেখো? b² - 2ac/a², বি এ অপশনে, তাই তো, এই অপশন উত্তর। পরে 93 দেখো, এটা চেয়েছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে p = কত? p এর মান চেয়েছে, বীজ দুটি সমান মানে b² - 4ac, b² = 4ac, তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার স্কয়ার অর্থাৎ 27 × 3⁻1/p মাইনাস 15 এর স্কয়ার, b², ঠিক আছে, ইকুয়ালস টু 4ac, 4a আমাদের কত? আচ্ছা, এখানে করলে 9x² হয়, তাহলে 9 হচ্ছে আমাদের a, আর c হচ্ছে কত? 4, ঠিক আছে। তো দেখো এখান থেকে যদি আমরা রুট তুলি, এপাশে কি হয়ে যাবে? এপাশ থেকে স্কয়ার তুললে এপাশে রুট হয়ে যাবে,
তো এদিকে আসছে 27 ইন্টু 3^1/p মাইনাস 15 সমান এদিকে রুট 4 ইন্টু 9 ইন্টু 4। তো এখান থেকে আমাদের কি হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2 অর্থাৎ 12, তাই তো। তো আমাদের দেখো 27 ইন্টু 3^1/p মাইনাস 15 পাশে গেলে প্লাস হয়ে যাবে সমান সমান, তাহলে 12 আর 15 27, তো 27 27 কেটে গেল। 3^1/p সমান কি পাচ্ছি 1, তাহলে 1 কে আবার 3^0 লেখা যায়, তার মানে 1/p = 0। তাহলে p এর মান কিন্তু এখানে 0 না, 1/p = 0, তার মানে এখান থেকে p এর মান বার করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের অন্য কোনো পদ্ধতি করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন রুটের থেকে বার করেছি তখন শুধু প্লাস মানটা নিয়েছি, প্লাস আর মাইনাস দুটোই তো হয়, -12 তো হতে পারে, আমরা শুধু প্লাসটা নিয়েছি, ঠিক আছে। তো -12 যদি ধরো এখানে, তাহলে 27 ইন্টু 3^1/p 15 এর পাশে আসলে প্লাস হবে, তাহলে 15 - 12 কত হবে 3, ঠিক আছে। 15 - 12 কত 3, তো 3 দিয়ে এটা কাটবে কত 9, 9 কে আমরা 3 এর স্কয়ার লিখছি ইন্টু 3^1/p = 1, তাই না। তো 3^2 + 1/p পাওয়ারে পাওয়ারে যোগ হয় সমান, এটা 1 মানে 3^0 লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি 2 + 1/p সমান 0। তাহলে 1/p সমান হচ্ছে -2, তাহলে p এর মান কত -1/2, ঠিক আছে। p এর মান কত পাচ্ছি -1/2, অর্থাৎ বি অপশন কিন্তু এটার উত্তর হবে। এরপরে 94টা দেখো, x² - 9x + 6 = 0 হলে সমীকরণের বীজ দুটো চেয়েছে আমাদের। তো বীজ দুটো কি করে বার করি মনে আছে, যদি মিডল টার্ম ফ্যাক্টর না করতে পারো তাহলে আমরা শ্রীধরাচার্যের সূত্রে ফেলতে পারি, তাই না, তাই তো। আর এখানে করা যাচ্ছে কিনা দেখো, 6 কে ভেঙে 9 আনা যাবে, আনা যাবে না, সুতরাং আমাদের শ্রীধরাচার্যের সূত্রে ফেলছি। দেখো x = কি হয় -b, -b মানে +9, প্লাস মাইনাস √b², মানে -9 এর স্কয়ার কত 81, -4ac 4 ইন্টু 1 ইন্টু c মানে হচ্ছে 24/2a 2 ইন্টু 1 কিছুই নেই এর মধ্যে 2, তাহলে 9 প্লাস মাইনাস √, দেখো বিয়োগ করলে কত হচ্ছে 7, আর হচ্ছে 3 মানে হচ্ছে 5, 57, তাই না, /2। তো দেখতেই পাচ্ছ এই অপশনে রয়েছে, এই অপশন আমাদের উত্তর। এরপরে দেখো 95টা, এ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে, তাহলে p কত। তো সেম আমরা একই অঙ্ক এর আগে একটা করলাম, b² = 4ac, তো b² মানে হচ্ছে -2p + 1, তাই তো, এর স্কয়ার = 4ac, তাহলে 4a, এ হচ্ছে আমাদের 1, c হচ্ছে 16, এটাই। তাহলে এখানে আমরা বলতে পারি মাইনাস যেহেতু আছে 2 এর পাওয়ারে প্লাস হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2p + 2, এটা সমান সমান এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 2 ইন্টু 2 এর পাওয়ারে 4। তো 2 এর পাওয়ারে 2p + 2 সমান এদিকে আসছে 2 এর পাওয়ারে 4 আর 2 6, তাই না। তাহলে 2p + 2 সমান 6, তাহলে 2p সমান 4, তাহলে p কত 2, তো p এর মান 2 আসবে এখানে, দেখো অপশন সি উত্তর। তো দেখো আমরা 95 পর্যন্ত অঙ্ক করলাম এই ভিডিওতে 71 থেকে। এর পরের ভিডিওতে 96 থেকে বাকি যতগুলো আছে অর্থাৎ 112 পর্যন্ত সম্ভবত আছে, তো 112 পর্যন্ত আমরা কোশ্চেন সলভ করে দেব। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকুক। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।